কালকে রাতে কিভাবে টাইম পাস করলা সেটা কেমন লাগছে? পারফরমেন্সটা তো ভালোই দেখাইলা। ভাবি আর কয়েন না, তোমার কাছে পেয়ে কিসের 2 ঘন্টা 6 ঘন্টা, ইচ্ছা ছিল রাত দিন 24 ঘন্টা তো পাইছেন, আমার তো জীবনের প্রথম ছিল সেটা। কিন্তু আমি কখনো ভাবতেই পাইনি যে তুমি এরকম ভাবে খেলাধুলায় পারফেক্ট। আপনি মেট্রো রেলে চাকরি করেন ঢাকাতে, আর আমি থাকি ফরিদপুর। মন যদি এক থাকে ভালোবাসার টানে অনেক দূরে চলে যাওয়া যায়। তুমি আমার আচ্ছা। সঙ্গে যেভাবে টাইম পাস করলে, তুমি কি মন থেকে আমাকে ভালোবাসো নাই? হ্যালো নিহাল, কি হ্যাঁ খবর? ভাবি, কেরাম আছেন? কি রকম আর থাকবো, এই তো বাসায় আসলাম, একটু ফ্রেশ হই, তারপরে তোমার সঙ্গে আবার কথা বলবো, এটাই ভাবছিলাম। এই মুহূর্তে তুমি ফোন দিলা, যাই হোক ভালো হলো। তাই নাকি? কি করো? হ্যাঁ, তুমি আপনি কি যে করো? আমার থেকে চলে গেলেন। কি করো তুমি এখন সেটা বলো। মুই তো বাসায় বসে আছি। কিছু ভাবছো? কেমন এনজয় করলা? মুভিটা অনেক ভালো ছিল। এই মুভিটা দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি আমার যাওয়ার মতো কোনো সঙ্গী খুঁজে পাচ্ছিলাম না। তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। তোমার কেমন অনুভূতি হলো বলো তো নিহাল? মুভিটা অনেক সুন্দর, ভালো লাগছে। শুধু মুভিটাই ভালো লাগছে, আর কিছু ভালো লাগে নাই? সব কিছু ভালো লাগছে। তাই? হুম কালকে রাতে কিভাবে টাইম পাস করলা সেটা কেমন লাগছে? পারফরমেন্সটা তো ভালোই দেখাইলা। ভাবি আর কয়েন না, কালকে রাতেরটা যে করছেন যে আপনি, উম অনেক মজার। আমি তোমাকে বলছিলাম, তুমি আমাকে কি বলছিলা? উম তোমাকে যে ডাকলাম, আসার কথা বললাম। হুম, আপনি তো কর নাই, আমি তো আপনার আসছি। হ্যাঁ, আসছো ঠিক আছে, কিন্তু চাওয়াটা আমার বেশি ছিল অনেক। আমি অনেক দিন থেকে তোমাকে ফলো করতাম যে আমি কিভাবে তোমাকে কাছে পাবো। তাই নাকি কারণ ভাবি? হ্যাঁ, এই জন্য তারপরে তুমি বললা যে 2 ঘন্টার ভিতরে চলে আসবো। আমি বললাম হুম সারা রাত, তুমি বললাম তখন যে তোমার কাছে পেয়ে কিসের 2 ঘন্টা 6 ঘন্টা, ইচ্ছা ছিল রাত দিন 24 ঘন্টা রেখে। তাই নাকি? হম, নরম হুম নরম বিছানায় কোল ব্রাশ বানাই রেখে দিই, কিন্তু তুমি তো চলে গেলা। চলে যাবো না? সকাল 6টা বাজে গেছে, আপনি এখনো জাতি দেন না আমাকে। মজাটা তুমি বেশি পাইছো না আমি বেশি পাইছি? তুমি তো বেশি মজাটা। আপনি তো পাইছেন, আমার তো জীবনের প্রথম ছিল সেটা। কিন্তু আমি কখনো ভাবতেই পাইনি যে তুমি এরকম ভাবে খেলাধুলায় পারফেক্ট। হুম আপনার আপনি কি আর কখনো কারোর সাথে খেলাধুলা ন করেছেন বাই চলে যাওয়ার পরে? না, তোমার ভাই ছাড়া আমি কারোর সঙ্গে কিচ্ছু করি নাই। উম তাহলে তোমার ভাই তাহলে ভাই আপনাকে ছেড়ে চলে গেল কেন? তোমার ভাই চলে গেছে এইটার জন্য না, সাংসারিক একটা টাকা পয়সা নিয়ে অন্যরকম একটা ঝামেলা ছিল, সেই কারণে। তাই না? বুঝছো? কিন্তু আসলে তুমি যে আমার সঙ্গে খেলাধুলা করলা, তোমার কি আদৌ মনে হলো যে আমি কোনো কিছুতে পারি না, কোনো কিছু সমস্যা? না না, আমার মনে হচ্ছে যে আপনি একবারে পারফেক্ট আছেন। এখন আমি তো জানি। ওই চিন্তা করেছি না। কি চিন্তা করছো তুমি? আমি চিন্তা করেছি আপনি 10 দিনের ছুটি লই বাড়ি আসিছেন, আপনি তো হুম, কয়দিন পরে আবার চলে যাবেন, তাই না? 10 দিন পর তো আপনি চলে যাবেন, তখন আপনার কোথা পাবনি। ভালোবাসার টান থাকলে 7 সমুদ্রের 13 নদী পাড়ি দিয়ে চাঁদের দেশে যাওয়া যায়। তুমি কি পারবা না আমার জন্য? উম আপনি মেট্রো রেলে চাকরি করেন ঢাকাতে, আর আমি থাকি ফরিদপুর। সমস্যা কি? কোনো সমস্যা নেই, মন যদি এক থাকে ভালোবাসার টানে অনেক দূরে চলে যাওয়া যায়। হুম, তুমি আমার আচ্ছা। সঙ্গে যেভাবে টাইম পাস করলে, তুমি কি মন থেকে আমাকে ভালোবাসো নাই? না না, আমি তো আপনার থেকে অনেক কম বয়স। আপনি কি আমাকে ভালোবাসেন না শুধু খেলাধুলা করার জন্য, কোনটা ভাবে? ভালোবাসা এটা কি কোনো বয়স দেখে, কোনো কালো সুন্দর দেখে না, টাকা পয়সা অর্থ সম্পদ দেখে? কোনো কিছু দেখে না। তোমাকে, তোমার ভাই চলে যাওয়ার পর থেকে তোমাকে আমি অনেক পছন্দ করি। তোমাকে দেখো, আমি অনেকটা ফোনও দিয়েছি আগে। ফোন খুব কম দিতাম, কিন্তু এদিনে অনেক বেশি দিই, কারণ তুমি আমার চোখে ধরে গেছো, আমার মায়ায় পড়ে গেছো। এই কারণে তোমাকে আমি আমার নিজের করে চেয়েছিলাম আর কি। তাই নাকি? কিন্তু আমার আশাটা পূরণ হয়েছে, এখন বাদ বাকিটা সব তোমার উপরে। তাহলে আপনি যে যেটা এত বড় করবে। চাকরি করেন, মেট্রো রেলে চাকরি করেন, আমি তো হ্যাঁ, এখনো পড়ালেখা শেষ করতে না পারিলাম। তুমি পড়াশোনা চালাই যাও, আমি তো চাকরি করি, তোমার যা কিছু প্রয়োজন সেটা আমি দেখবো। আর আমাদের ভিতরে যে একটা সম্পর্ক আমরা গড়ে তুলছি, এই সম্পর্কটা কিন্তু আমাদের কখনোই ইয়া হবে না, ব্যাকআপ থাকবে না, একভাবে চলতে থাকবে। তাই তুমি নাকি? কখনো এই সম্পর্কটা হ্যাঁ ব্যাকআপ করে দিও না। হুম, আচ্ছা, আমি আমার কি তোমার জানাতে তো জন্য? ব্যাকআপ হবে না, হ্যাঁ আমার বলো। জানাতে কোনো কিছু হবে না। আমার তো মনে হচ্ছে যে আপনি
আমাকে আমার সাথে সময় কাটিয়ে পরে আপনি চলে যাবেন। একটা মেয়ে কি চাই বলো তো একটা ছেলের কাছে, সেটাই তো আমি তোমার কাছে পেয়েছি, অনেক অনেক বেশি পেয়েছি, আমি অনেক খুশি হয়েছি। আর তো কি লাগে বলো, তো আমি কালকে চাকরি করি। কালকে রাত্রে যে আমার সাথে খেলাধুলা করলেন, আপনার অনুভূতি কেমন ছিল ভাবি? আমি অনুভূতি করছিলাম যে তুমি চিকনা চাকনা মানুষ, তুমি এত কম বয়সে এগুলো পারবে না তুমি, হয়তো বা তুমি অনেকটা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তুমি যা দেখাইলা, আর কি লাগে। তাই নাকি? আপনার জন্য পারফেক্ট আছে তো? অবশ্যই, আমি তো তোমার কাছে হেরে গেছি প্রায় লাস্টের দিকে। তাই নাকি? হ্যাঁ, এখন তোমার কি? মতো একজন কে যদি আমি আমার স্বামী বানাতে পারি, আমার আর কি লাগে। হুম, তাহলে কি কালকে কি আসবো নাকি আপনার কাছে? অবশ্যই আসতে হবে, আমি যে কয়দিন আছি ছুটি নিয়ে আসছি, প্রতিটা রাতে আমার কাছে আসতে হবে। আমি তোমার যে টাইমটা বলে দিছি, তুমি ওই টাইমে চলে আসবা। হ্যাঁ, আর আমাদের, আপনি আমি যে ঢাকাতে থাকবো, তুমি ফরিদপুর থাকবা, এর মাঝে কিন্তু আমাদের দেখাশোনা চলতেই থাকবে। তাই নাকি? ঠিক আছে? হ্যাঁ। আমাকে একটা চাকরি দিতে পারবেন আপনার এখানে মেট্রো রেলে? তোমার চাকরি লাগে কেন? আমি আর চাকরি আপনি করছি না? কি মেট্রো রেলে কম্পিউটারে চাকরি করেন? হ্যাঁ, আহ, কম্পিউটারে চাকরি করি তো। তোমার চাকরি করা লাগে কেন? তুমি লেখাপড়া শেষ করো না, তারপরে দেখবো কি করা যায়। ওটা নিয়ে চিন্তা ভাবনা করবো পরে, এখন এসব কিছু ভেবো না তো। এখন আমি তোমাকে কাছে পেয়েছি, আমি তোমার এই আশা আকাঙ্ক্ষাটা আমি কখনো ভুলে থাকতে পারছি না। হুম, আমার এখন কিভাবে আমরা দুজন আমাদের ভালোবাসা অনেকটা আরো গভীরতার দিকে নিয়ে যাবো, সেটা নিয়ে কল্পনা করো। তাই নাকি? পরে কি হবে কি হবে না সেটা নিয়ে তোমার এখন ভাবতে হবে না, এটার আহ, জন্য আমি আছি। আপনার দেবরকে একটা জিনিস দেবেন? বলো। একটা মোবাইল কিনে দেবেন নি? শুধু মোবাইলে লাগবে তোমার, আর কিছু লাগবে না? আর কিছু লাগবে না, মোবাইল আছে। আমার হাতে যে ফোনটা, এটা দেখেন না, নষ্ট ফোন। দেখছি তো, হুম, সমস্যা নেই। তুমি যেহেতু কি ফোন নিবা বলো? আচ্ছা ওটা পরে বলবো না, শোনেন। হুম। আজকে তো মুভি দেখে আসলাম, আপনি কি আজকে ক্লান্ত? মুভি দেখে আসার পর অনেক ভালো লাগছে, কিন্তু আমার এখন ইচ্ছা হচ্ছে, এখন তুমি আমার কাছে কখন আসবা? ইচ্ছা হচ্ছে 12টার দিকে কালকের আসবো? কালকে রাতে আমরা যা করছি ওইগুলো আবার করব। 12টার দিকে আসবো নি? তুমি আগে পারলে আগে চলে আসবে, সমস্যা নেই, হ্যাঁ, আমার রাস্তা ক্লিয়ার। ভিডিও পেতে আপনার বাসায় আমাদের আসতে তো ইউটিউব কেমন চ্যানেল জানি টিজে টাইম ভয় 11 করে। কে সাবস্ক্রাইব করুন। তোমার কি এতটুকু বিশ্বাস নেই আমার প্রতি যে তোমার আর আমি কখনো বিপদে ফেলাইবো? সেটা তো বিশ্বাস আছে, বুঝেছেন। এখন দেখেন আপনার বাসায় তো কত মানুষ। সমস্যা নেই, তোমার আমি 2 নম্বর গেট দিয়ে বাসায় নি না, কেউ বুঝতে পারে না। ওই হ্যাঁ, গেটটা সচরাচর কেউ মানে ইউজ করে না, রাতে সন্ধ্যার পরে গেটটা দিয়ে কেউ যাওয়া আসা করে না। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা শোনো, একটা কথা শোনো, আমি 10 দিনের ছুটিতে আসছি, 2 দিন হয়ে যাচ্ছে, আর 8 দিন আমি যেদিনকে চলে যাব, তুমি ওদিনকে আমার সাথে যাইবা, আমাকে আগা দিয়ে আসবা, আমি ওখান থেকে তোমার ফোন কিনে দিব। উম, ঠিক আছে? ফোন নিয়ে তুমি বাসায় চলে আসবা। আচ্ছা ঠিক আছে, শুনেন তো। বলো। আমি তো ঢাকা যায় দেখা করতে পারবো না, আমি তো আমার ফ্যামিলি থেকে কি রাতে দিবে আপনার এখানে? তুমি আমার কথা বলে কেন যাবা? বোকা কোথাকার, আমার কথা বললে কি তোমাকে কেউ যেতে দিবে? তাহলে কারণ তোমার আমাদের সম্পর্কটা কোনো সম্পর্ক না, হয়তো আমাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি, কিন্তু এই সম্পর্ক তো কাউকে বলা যাবে না, এখন এই মুহূর্তে কাউকে বলতে যাবে, কিন্তু তুমি তাহলে যাবা অন্য কাউকে কি একটা। বলবো না? না, এই মুহূর্তে কিচ্ছু বলা যাবে না, এই মুহূর্তে বললে তোমাকে আমি হারাই ফেলবো। আহ, আমাদের আচ্ছা, যে সম্পর্কটা, এই সম্পর্কটা থাকবে না, সবার জানাজানি হয়ে গেলে তোমাকে অনেক দূরে হয়তো কেউ সরাই দিবে, আমাকে অনেক দূরে সরাই দিবে, হয়তো দেশে আমি আসতে পারবো না। উম, আজকে বুঝছো? যে, আচ্ছা শুনেন না, আপনার সাথে যে এগুলো হচ্ছে, খেলাধুলা হচ্ছে না, হুম। আহ, তারপরে আপনার যদি কোনো কিছু হয়ে যায়, এখনো তো আমরা বিয়ে করিনি। হুম।